বর্মন এজ হয়েছে এবং দুর্দান্ত ডেলিভারি, ক্লিন বোল্ড ব্যাকফুটে যে বড় শট খেলার চেষ্টা করেন, এটা লেফট হ্যান্ডের জন্য ইন সুইঙ্গার, দুর্দান্ত ড্রাইভ করলেন, বল চলে গেল। ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব 14 দলে 14 ক্রিকেট টুর্নামেন্টের। সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন ঢাকা মেট্রো অনূর্ধ্ব 14 দল এবং বিকেএসপি অনূর্ধ্ব 14 দল। ঢাকা মেট্রো অনূর্ধ্ব 14 দল টসে জয়লাভ করে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ইনিংসের দ্বিতীয় বল অফ স্টাম্পের উপরে পুশ করেছিলেন, কিন্তু বল চলে গেল। পয়েন্ট অঞ্চলে কোনো রান পাবেন না সেখানে ব্যাটসম্যান রাসুল। দুর্দান্ত ফ্লিক শট, বল চলে যাচ্ছে ডিপ স্কোরিং অঞ্চল থেকে সীমানার বাইরে। প্রথম চারের মার দেখতে পেলাম আমরা ব্যাটসম্যান তহিদুল ইসলাম তাহিদের ব্যাট থেকে, অফ দ্য মার্ক উইথ দ্য বাউন্ডারি, প্যাভিলিয়ন প্রান্ত থেকে লেগ স্টাম্পের উপরে বল ছিল, কবজির মোচরে ফ্লিক করেছেন, বল চলে গেল ডিপ ফাইন লেগ এবং ডিপ স্কোর লেগের মাঝখান থেকে সীমানার বাইরে 4 রান। আম্পায়ার মিরাজ ইশারা দিয়ে জানিয়ে দিলেন। বোলিং করছেন প্রাণ গোপাল বর্মন, এজ হয়েছে এবং দুর্দান্ত ডেলিভারিতে আউট করে প্যাভিলিয়নে পাঠাচ্ছেন গোলাম রসুলকে। প্রাণ গোপাল বর্মন ফুল টস বল কবজির মোচড় দিয়েছেন, রান আউট হতে পারে এবং আউট। খুব বাজে কলে আউট হলেন এই ব্যাটার তাহিদুল ইসলাম তাহিদ। বলটি কিন্তু সরাসরি আপিল হয়েছিল এবং আম্পায়ার মিরাজ একটু দ্বিধাবোধ করলেন না এলবিডব্লিউ দিতে, কারণ তিনি বেশ খানিকটা ব্যাকহ্যান্ড ক্রস করে উপরে উঠে এসেছিলেন। বলকে আঘাত আনে সরাসরি তার প্যাডে। বিগত তৃতীয় উইকেটের রক্ষে প্রাণ গোপাল বর্মন শর্ট অফ লেথের বল পুল করেছেন, বল চলে গেল ডিপ স্কোর লেগের মাথার উপর থেকে সীমানার বাইরে 6 রান। সুন্দর একটি শট দেখতে পেলাম আমরা রাহিব বিন পিয়ারুলের ব্যাট থেকে। এজ হয়েছে এবং আদনান হোসেন দুর্দান্ত ডেলিভারি করেছিলেন। ফ্লাইটের ডেলিভারি, ফুল টস বল, স্লগ সুইপ করেছেন, বল চলে গেল ডিপ স্কোর লেগে সীমানার বাইরে 4 রান। প্রোটেকশন নাই রিভে, আবারও ফুল টস বল, নো বল, বল চলে যাচ্ছে আবারও সেম জায়গা থেকে সীমানার বাইরে, নো বল এন্ড 4 রান। দুর্দান্ত পুল শট খেললেন রিফাত হোসেন, ফয়দা লুটে নিয়েছেন রিফাত হোসেন। আবারও ফুল টস বল পুল করেছেন, বল চলে যাচ্ছে ওয়াইডিশ লং অঞ্চল থেকে সীমানার বাইরে 4 রান। দুর্দান্ত ব্যাটিং করছেন আদিল রশিদ। 3টি ফুল টস বল এবং 3টি বাউন্ডারি হজম করতে হয়েছে আফ্রিদি তরিককে। স্লগ সুইপ, বল আকাশে চলে গেল ডিপ মিডের অঞ্চল থেকে সীমানার বাইরে 6 রান। দুর্দান্ত ব্যাটিং রিফাত হোসেনের, তাকে রিড করে খেলার চেষ্টা। আপিল হয়েছে, এলবিডব্লিউ ফাঁদে আউট হয়ে ফিরছেন রিফাত হোসেন। দুর্দান্ত বোলিং করলেন আদনান হোসেন। আপিস এবং দুর্দান্ত ক্যাচ লুফে নিলেন সেখানে ফিল্ডার। দেওয়া উচিত এবং আউট। দুর্দান্ত বোলিং করছেন জিদান। প্রথম ওভার ব্যক্তিগত করতে এসেই দুটি উইকেট তুলে নিলেন তিনি। দুটি উইকেটই কিন্তু এলবিডব্লিউ শিকার হয়েছেন। করছেন পরবর্তী বল ডাউন দ্য গ্রাউন্ড, লফটেড শট, বল চলে যাচ্ছে সীমানা প্রান্তে, বাউন্ডারি।
সরফরাজ শাহির প্রথম বাউন্ডারির মার দেখতে পেলাম তার ব্যাট থেকে আমরা। ক্লিন বল, বড় শট খেলার চেষ্টা করেছেন সরফরাজ শাহির, তবে ব্যাটে বলে সংযোগ করতে পারলেন না। থ্রু দ্য গেট, বল গিয়ে লাগলো স্টাম্পে এবং ক্লিন বোল্ড, বল যে আঘাত হানে স্টাম্পে, ব্যাটসম্যান পুরোপুরি পরাস্ত। সেই সাথে জিদান তার ব্যক্তিগত তৃতীয় উইকেট তুলে নিলেন। অল আউট হয়ে মাঠ ছাড়ছেন ঢাকা মেট্রো অনূর্ধ্ব 14 দল। প্রথম বল দেখে শুনে ফ্রন্ট ফুটে ডিফেন্স করলেন ফায়াজ খান ফাহিম। ন্যাচারাল এটা লেফট হ্যান্ডের জন্য ইন সুইঙ্গার। দুর্দান্ত ড্রাইভ করলেন, বল চলে গেল কাভার অঞ্চল থেকে সীমানার বাইরে। আফ্রিদি তরিক ব্যক্তিগত প্রথম বাউন্ডারির মার আমরা দেখতে পেলাম তার ব্যাট থেকে। দুর্দান্ত ব্যাট করে থাকেন সেই আফ্রিদি তরিক, কমই আছে আমি দেখেছি। তোর ব্যাট চালায় ফাহিম, যেটা বলছিলাম লেগ স্টেপে। এবার বল চলে যাচ্ছে ডিপ স্কয়ার অঞ্চলকে সীমানার বাইরে। 4 রান ফায়াজ খান ফাহিমের ব্যাট থেকে। এখনো পর্যন্ত 4 ওভার বল করছেন, তবে উইকেট পানে স্কোয়ার করেছিলেন। বল চলে গেল গালির উপর থেকে সীমানার বাইরে। 4 রান আফ্রিদি তরিক, দুর্দান্ত ব্যাটিং করে থাকেন তিনি। শর্ট অফ লেন্থের বল ছিল, স্কোর কাট করেছেন। সুন্দর শট, বল চলে গেল মিড ওভার ফিল্ডারের পাশ থেকে সীমানার বাইরে। 4 রান ফায়াজ খান ফাহিম দুর্দান্ত রকেট ড্রাইভ করলেন। অফ ড্রাইভ, ফ্লাইটের ডেলিভারি আপিস, বাট সেফ। বল চলে আছে কাভার অঞ্চলে সীমানা প্রান্তে এবং 4। দুর্দান্ত একটি শট দেখতে পেলাম আমরা আফ্রিদি তরিকের ব্যাট থেকে। আরো একটি 4-এর মার। বোলিং করছেন নাফিউল, ফ্লাইটের ডেলিভারি সুইপ করেছেন, ক্যাচ হতে পারে এবং আউট। দুর্দান্ত একটি ক্যাচ ফেলেলেন সেখানে ডিপ শর্ট স্কোর রেখে থাকা ফিল্ডার। সুন্দর শট, স্লগ সুইপ, বল চলে যাচ্ছে সীমানার বাইরে। 6 রান, দুর্দান্ত একটি স্লগ সুইপ করলেন সাইদ আল সামি। ফ্ল্যাটের ডেলিভারি, লফটেড শট, বল চলে গেল বোলারের মাথার উপর থেকে সরাসরি আঘাত হানে সাইড স্ক্রিনে। 6 রান ব্যাটসম্যান সাইদ আল সামি। রাইট হ্যান্ড লেগ স্পিনার, শর্ট পিচ বল সজোরে হাঁকিয়েছেন, বল চলে গেল ডিপ মিডল অঞ্চল থেকে সীমানার বাইরে। 4 রান। এবার জোরে খেলেছেন, বল চলে যাচ্ছে ডিপ স্কয়ার লেগ অঞ্চল থেকে সীমানার বাইরে। 4 রান আফ্রিদি তরিক। পাওয়ারফুল শট খেলেছিলেন, ইনসাইড এজ হয়ে বল চলে গেল ডিপ স্কয়ার লেগ অঞ্চল থেকে। ব্যাক ফুট স্কোয়ার ড্রাইভ, স্কোর কাট করেছেন, বল চলে যাচ্ছে থার্ড অঞ্চল থেকে সীমানার বাইরে। 4 রান। আউটসাইড এজ হয়ে করেছিলেন স্কোয়ার ড্রাইভ, কিন্তু আউটসাইড হয়ে যায়, বল চলে গেল থার্ড অঞ্চল থেকে। ড্রাইভ করলেন, দুর্দান্ত শট, কাভার অঞ্চল থেকে বল চলে গেল সীমানার বাইরে। আফ্রিদি তরিক কবজির মোচারে ড্রাইভ করেছিলেন, দুর্দান্ত শট। ব্যাকফুটে স্কোর কাট করেছেন, বল চলে যাচ্ছে সীমানা বাইরে। 4 রান, সেই সাথে অর্ধশত রানে পূর্ণ হলো আফ্রিদি তরিকের। 51 ডিপ মিড উইকেট এবং লং অন। স্কোয়ার ড্রাইভ করেছেন, বল চলে যাচ্ছে কাভার অঞ্চলে সীমানার কাছে এবং 4 রান। আফ্রিদি তরিক যেমন বল তেমন ট্রিটমেন্ট, শর্ট অফ লেন্থের বল ছিল, সীমানার প্রান্তে দিয়ে রেখেছেন। ফুলটা ফ্লাইটের ডেলিভারি, এবারও কাভার ড্রাইভ করেছেন, এক্সট্রা কাভার থেকে বল চলে যাচ্ছে সীমানার বাইরে। 4 রান। ভালো একটি এফোর্ট ছিল সেখানে ফিল্ডারে, তবে বলটিকে বাউন্ডারি ভিতরে রাখতে পারলেন না। শর্ট অফ লেন্থের বল
হাওয়াতে বল চলে গেল সীমানার বাইরে, 6 রান। ব্যাটে কিন্তু ঠিক মতো কানেক্ট হয়েছিল না। কভার ড্রাইভ করেছেন, এবার কিন্তু এক্সট্রা কভার থেকে বল চলে গেল সীমানার বাইরে, 4 রান। রাফিউলকে টার্গেট করেছেন কিন্তু আফ্রিদি তরিক দুর্দান্ত ব্যাটিং করছেন তার এগেনস্টে। পরবর্তী বল, ফ্লাইটের ডেলিভারি, এইবার কিন্তু পাওয়ারে ড্রাইভ করেছেন, বল চলে গেল এক্সট্রা কভার অঞ্চল থেকে মাটি কামড়ে সীমানার বাইরে, 4 রান। আফ্রিদি তরিক বোলিং করছেন পিয়ারুল, ব্যাটসম্যান আফ্রিদি তরিক। ফ্লাইটের ডেলিভারি, লফটেড শট, সেখানে লং অফে ফিল্ডার প্রস্তুত এবং আউট। সেঞ্চুরি মিস করেছেন, 81 রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছেন তিনি। ফুল টস বল ড্রাইভ করেছেন, এক্সট্রা কভার অঞ্চল থেকে বল চলে গেল সীমানার বাইরে, 4 রান। প্রথম 4-এর মার অলোকের ব্যাট থেকে। বোলিং করছেন খালিদ বিন ওয়ালিদ, অফ স্টাম্পের বাইরে ড্রাইভ করেছেন, বল ফাম্বেল, বল চলে গেল পয়েন্ট অঞ্চল থেকে সীমানার বাইরে, 4 রান। দুই ব্যাটার খুব সুন্দর ব্যাটিং করছেন। ফ্লাইটের ডেলিভারি, স্লগ সুইপ, বল চলে যাচ্ছে ডিপ মিডিল অঞ্চল থেকে সীমানার বাইরে। সাইদ আল সামির ব্যাট থেকে আমরা একটি দুর্দান্ত 6-এর মার দেখতে পেলাম। সুন্দর ড্রাইভ, বল চলে যাচ্ছে এক্সট্রা কভার অঞ্চল থেকে সীমানা প্রান্তে, দুর্দান্ত একটি এফোর্ট ছিল, তবে ফিল্ডার বলটি ভিতরের বদলে বাইরেই পাঠিয়ে দিলেন। চেষ্টা করেছিলেন শতভাগ। এবার কিন্তু স্লগ সুইপ করেছেন, বল চলে যাচ্ছে মিড উইকেট অঞ্চলে সীমানার বাইরে, আম্পায়ারের সিগন্যাল, 6 রান। আরো একটি সুন্দর শট দেখতে পেলাম আমরা সাইদ আল সামির ব্যাট থেকে। লেগ স্টাম্পের উপরে সুইপ শট করেছেন ফিল্ডার সরফরাজ, মিস করলেন, বল চলে গেল সীমানার বাইরে, 4 রান। বলার শুরু করলেন রানা সরফরাজ, বড় শট খেলার চেষ্টা, পাওয়ারে খেলেছেন, বল চলাচ্ছে ডিপ উইকেট অঞ্চল থেকে সীমানার বাইরে। অলোকের ব্যাট থেকে অনেকক্ষণ পর আমরা একটি বাউন্ডারি মার দেখতে পেলাম। অফ স্টাম্পের বাইরে পাওয়ারে খেলেছেন, ব্যাক পাস টু দ্য বোলার, মাটি কামড়ে চলে গেল সীমানার বাইরে, 4 রান। সেই সাথে 250 রান ক্রস করে ফেললেন, 250 ক্রস করে গেল বিকেএসপি, 253 2 উইকেটের বিনিময়। আয়মান ব্যাটসম্যান প্রস্তুত, শর্ট অফ লেন্থের বল পুল করেছেন ডিপ মিড উইকেটের উপর থেকে, বাউন্ডারি। সুন্দর একটি শট দেখতে পেলাম আমরা অলোকের ব্যাট থেকে। ক্যাচ ধরার সম্ভাবনা, সুন্দর এফোর্ট ছিল, তবে ফিল্ডার তালুবন্দি করতে পারলেন না, বলটি চলে গেল সীমানার বাইরে। দুর্দান্ত একটি শট খেলেছিলেন অলোক। চমৎকার শট, দেখা যাচ্ছে আয় কিনা 4। ডিপ এক্সট্রা কভার দিয়ে বল 4 হয়ে গেল। লফটেড শট, চমৎকার শট, 4 রান। একটি দর্শনীয় লফটেড অফ ড্রাইভ করলেন, সজোরে মেরেছেন, কানেক্ট হয়েছে, 6। দর্শনীয় শট। 96 রানে ব্যাটিং করছেন, ফেস করবেন আফিকের, সজোরে হাঁকিয়েছেন, ক্যাচ হওয়ার সম্ভাবনা কিন্তু বাউন্ডারি হতে পারে, সেই সাথে সেঞ্চুরি পূর্ণ করলেন অলোক। অলোকের সেঞ্চুরি, দুর্দান্ত একটি সেঞ্চুরি তুলে নিলেন। সাহসী শট, ব্যাকফুটে যে আবারও পাঁচ ড্রাইভ করেছেন, পাওয়ারে বল চলে গেল কাভার অঞ্চল থেকে সীমানার বাইরে, 4 রান। পাঁচ করেছেন এবং সেই সাথে সামি 100 রান পূর্ণ করলেন বিকেএসপি অন্তত 14 দলে, দ্বিতীয় সেঞ্চুরিয়ান ফাইনালে সাইদ আল সামি। মিড অফে ঠেলে দিয়ে
সিঙ্গেল নিয়ে তার ১৭ রান পূর্ণ করলেন। দুর্দান্ত ইনিংস সামির। গতকালকে থেকে তিনি ব্যাটিং করছেন, ৩ নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন তিনি। 4-এ খেলেছেন অলোক। অলোক তার আগেই সেঞ্চুরি তুলে নিয়েছেন, সামি তুলে নিলেন এখন। পরবর্তী বল মোকাবেলা করবেন অলোক। পুল করেছেন, ক্যাচ উঠেছে এবং ডিপ স্কোয়ার লেগে দুর্দান্ত একটি ক্যাচ তুলে নিলেন। আউট হলেন অলোক। $350 রান হয় কিনা এই বলে সুইপ করলেন, চমৎকার সুইপ, 4 রান। দর্শনীয় একটি 4 মারলেন। স্লাগ সুইপ করলেন, কানেক্ট হয়েছে 6। চমৎকার শট। মুশফিকুর রহিমের মতো একটি স্লাগ সুইপ করে বল মিড উইকেটের উপর দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে দিয়ে ব্যাটার সামি 6টি রান সংগ্রহ করলেন। লফটের শট, দেখা যাক কি হয়। 4। দর্শনীয় শট। লফটেড অফ ড্রাইভ করে ফুল টস বল কাভার ড্রাইভ করলেন, 4 রান। চমৎকার শট। চালিয়েছেন, দেখা যাক 4 হয় কিনা। 4। চমৎকার শট। ব্যাটসম্যান চমক। আবারও ফুল টস বল, স্লগ সুইপ করেছেন, বল চলে যাচ্ছে ডিপ মিডল অঞ্চল থেকে সীমানার বাইরে। 4টি রান। দুর্দান্ত ব্যাটিং করছেন চমক। ফ্লাইটের ডেলিভারি, স্লগ সুইপ করেছেন, ক্যাচ হতে পারে সেখানে ফিল্ডার, কিন্তু বাউন্ডারির বাইরে বল চলে গেল, সেই সাথে 6 রান এবং 150 রানের মাইল ফলক ফিল আপ করলেন সাইদ আল সামি। 153। পানিশমেন্টই দিচ্ছেন তারা। ক্লিন বোল্ড। ব্যাকফুটে যে বড় শট খেলার চেষ্টা করেছিলেন চমক, তবে বলটি কিন্তু বেশ খানিকটা স্লো হয়েছিল, যার কারণে বল অনেক লেট আসার কারণে ব্যাটে বলে সংযোগ করতে পারেননি। স্লগ সুইপ, ক্যাচ ওঠা, চমক ক্যাচ ওঠে এবং ক্যাচ উঠেছিল এবং আউট। সিয়াম হাওলাদার, দুঃখিত, সাইদ আল সামি আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছেন 158 রানে। সজর পাওয়ারফুল শট, বল চলে যাচ্ছে ডিপ মিডল অঞ্চল থেকে সীমানার বাইরে, 6 রান। প্রাণগোপাল বর্মন 49তম ওভার বল করছেন তিনি। লং ডে ফর হিম। ব্যাকফুটে কট অ্যান্ড বোল্ড। প্রাণগোপাল বর্মন ব্যাকফুটে দিয়ে বড় শট খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি গ্যাপ খুঁজে পাননি, সরাসরি ফিল্ডারের হাত। প্রথম বল বিট হলেন লেগ স্টাম্পের উপরে ব্যাটসম্যান। শর্ট ফাইন লেগ, শর্ট মিড অন এবং সিলি শর্ট লেগ নিয়ে বল করছেন, আপিল হয়েছেন এবং আউট। সরাসরি বল যে আঘাত আনলো ব্যাটসম্যানের প্যাডে। আম্পায়ার মিরাজ দ্বিধা করলেন না এলবিডব্লিউ দিতে। দুর্দান্ত একটি ডেলিভারি ছিল বোলার আদনান হোসেনের। সিয়াম ড্রাইভ করেছেন পাওয়ারফুল, সেখানে ফিল্ডার বলটি তালুবন্দি করতে পারলেন না, বল চলে গেল সীমানার বাইরে। দুর্দান্ত একটি শটে 4-এর মার দেখতে পেলাম আমরা। সুইপ করেছেন এবং আউট। অফ স্টাম্পের উপর সাফল করে চলে গিয়েছিলেন। বড় শট খেলার চেষ্টা গোলাম রসুলের, ব্যাটে বলে সংযোগ হয়নি, সরাসরি আঘাত আনে প্যাডে।
পরবর্তী বল পাওয়ারে ড্রাইভ করেছেন, লং অনে ঠেলে দিয়ে ফিল্ডিং মিস করেছেন এবং সীমানার বাইরে 4 রান। তামজিদ আজিজ খান প্রথম বাউন্ডারি তুলে নিলেন, সেখানে ফিল্ডার ছিলেন আদনান, ভালো ট্রাই করেছিলেন এবং বল থ্রু দ্য গেট। ব্যাটসম্যান ফ্রন্ট ফুটে ডিফেন্স করেছিলেন কিন্তু ব্যাটে বলে সংযোগ করতে পারেনি, ব্যাট এবং ব্যাটের মাঝখান থেকে বল গিয়ে আঘাত আনে লেগ স্টাম্পে। ফ্লাইটের ডেলিভারি, লফটেড শট, মিড অনের মাথার উপর থেকে বল চলে গেল লং অনের মাথার সীমানার বাইরে, 6 রান। তামজিদ আজিজ খান প্রথম 6-এর মা দেখতে পেলাম আমরা তার ব্যাট থেকে। ইনিংসের দুর্দান্ত ব্যাটিং করলেন তিনি ব্যাটসম্যানের। এবার কিন্তু সুপ করেছেন ব্যাটসম্যান বিট, কিপার বিট, শর্ট ফাইন লেগ বিট, বল চলে যাচ্ছে সীমানা অঞ্চলে, দেখা যাক লেগ বাই 4। সুইপ শট লেগ স্টাম্পের উপরে, তবে এখানে ফিল্ডার মিস করলেন রিয়ামের আসলে কিছু করার ছিল না, বলটি বেশ খানিকটা আনইভেন বাউন্স করেছিল, তবে এই বলটি কিন্তু লেগ স্টাম্পের উপরে ছিল, ভালো বল ছিল না। ব্যাটসম্যান বড় শট খেলা মানে উইকেটের একটি সম্ভাবনা থাকে, কিন্তু এবার গ্লান্স করে বল চলেছে ফাইন লেগ অঞ্চলে, সীমানার বাইরে, 4 রান পিয়ারুল। বোলিং করছেন জিদান, এলবিডব্লিউ আপিল এবং আউট। দুর্দান্ত ডেলিভারি করেছেন জিদান। ব্যাটসম্যান ব্যাক ফুটে যে খেলার চেষ্টা করেছিলেন, তবে ব্যাটে বলে সংযোগ করতে পারেননি, আঘাত আনে সরাসরি প্যাডে। আউটসাইডে বাইরে, আউটসাইডে বল চলে গেল স্লিপ কর্নারে, আরো একটি উইকেটের পতন, ষষ্ঠ উইকেট দখল করে নিলেন বিকেএসপি। সেখানে ফিল্ডার ছিলেন আসওয়াদ চমক, দুর্দান্ত ফিল্ডিং করছেন তিনি সেখানে। স্লগ খেলার চেষ্টা, বলারের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে সীমানা প্রান্তে, 4 রান। দুর্দান্ত শট সরফরাজ শাহিরের, দারুণ অ্যাগ্রেসিভ ব্যাটিং। ফ্লাইটের ডেলিভারি, পাওয়ারফুল শট, বল চলে যাচ্ছে মিডনের মাথার উপর থেকে সীমানার বাইরে, 4 রান। 2 বাউন্সে বাউন্ডারি বাইরে চলে গেল বলটি। সঙ্গে কথা বলছিলাম, সেই আর্কিং বোলিং করছেন জিদান। প্লেড অন বল, প্লেড অন, সেই সাথে আরো একটি উইকেটের পতন। তামিদ জোনাস ব্যাটের কিনারে লেগে বল আগে দানে স্টাম্পে, সেই সাথে সপ্তম উইকেটের পতন। আর ঢাকা মেট্রো বোলিং করছেন আফ্রিদি, এবার টপেজ হয়েছে, ক্যাচ হতে পারে সেখানে ফিল্ডার এবং আদনান হোসেন ক্যাচ ধরে নিলেন, অষ্টম উইকেটের পতন। বলার জিনাদিন জিদান, লফটেড শট, বল চলে যাচ্ছে বলারের মাথার উপর থেকে সীমানার বাইরে, 4 রান। 1 ড্রপ, 1 টু বাউন্ডারি। ফুল টস বল, ক্যাচ হতে পারে কিন্তু না, ডিপ স্কোয়ারের উপর থেকে বল চলে গেল সীমানার বাইরে, 6 রান সরফরাজ শাহির। আর মাত্র 2টি উইকেট দরকার বিকেএসপি। লেগ স্টাম্পের উপর সুইপ করেছেন, বল চলে যাচ্ছে ব্যাকওয়ার্ড স্কোর লেগ অঞ্চল থেকে সীমানার বাইরে, আরো একটি 4-এর মার দেখতে পেলাম আমরা। সরফরাজের ব্যাট থেকে দুর্দান্ত ব্যাটিং করছেন কিন্তু তিনি। দুর্দান্ত শট, স্লগ সুইপ করেছেন, মিড উইকেটের উপর থেকে বল চলে গেল সীমানার বাইরে, 6 রান সরফরাজ শাহির। ডাউন দ্য গ্রাউন্ড ড্রাইভ করেছেন, বল চলে যাচ্ছে সীমানা অঞ্চলে এবং 4, সেই সাথে অর্ধশতরানে পূর্ণ হলো সরফরাজ শাহির। অর্ধশতরান সরফরাজের।
এজ বাট ফার্স্টলি ফিল্ডার ছিলেন না, বল চলে গেল সীমানার বাইরে, 4 রান। অলোক, উইকেট দখল অলোক। হয়তো ডাইভ দিলে চেষ্টা করলেও করতে পারেন, তবে বেশ খানিকটা পেসে বল চলে গিয়েছিল। বোলিং করছেন সিয়াম, ব্যাটসম্যান সরফরাজ। পাওয়ারফুল শট ডাউন দ্য গ্রাউন্ড, বল চলে গেল সীমানার বাইরে, 6 রান। লফটেড শট বোলারের মাথার উপর থেকে চলে যাচ্ছে সীমানার বাইরে, 4 রান। নফিউল এবার কিন্তু সাহসের সাথে খেলেছেন, ক্যাচ হওয়ার সম্ভাবনা এবং দুর্দান্ত একটি ক্যাচ ধরলেন অঙ্কিত। অঙ্কিত পাচ্ছে জিদান, উইকেট টেকার বোলার, বেশ ভালো বোলিং করেছেন। এবারও স্লগ সুইপ খেলেছেন, বল চলেছে মিড উইকেট অঞ্চলে সীমানার প্রান্তে, দেখা যাক। বাউন্ডারি 4, প্রথম 4-এর মায়ের খালিদ বিন ওয়ালিদের ব্যাট থেকে, সেই সাথে রান গেল 128। ক্যাচ ছিল বাট ক্যাচ মিস করলে সেখানে, এবং ভালো একটি ফিল্ডিং চেষ্টা করেছেন আফ্রিদি তরিক। ব্যাড লাক, গুড লাক খালিদ বিন ওয়ালিদ। পঞ্চম উইকেট হলেও হয়ে যাচ্ছিল প্রায়। খালিদ এবার কিন্তু সজোরে খেলেছেন, ক্যাচ ওঠার সম্ভাবনা, এবং সেই সাথে কংগ্রাচুলেশনস আরফিন জামান জিদান, পঞ্চম উইকেটে দেখা পেলেন তিনি। ক্যারিয়ার বেশ ভালো বোলিং করেছেন, সেই সাথে বিকেএসপি ম্যাচটি জয়লাভ করে নিল। জিদান 5 উইকেট পেয়েছেন, ক্যাচটি লুফে নিয়েছিলেন।